রাত তখন 1:45। নিউটাউনের এই বহুতল আবাসনটার 22 তলায় যখন শায়ক নিজের ফ্ল্যাটে ফিরল, চারপাশটা একেবারেই নিঝুম। বৃষ্টির ঝাপটা কাঁচের জানলায় আছড়ে পড়ছে। শায়ক পেশায় ফ্রিল্যান্স অ্যাপ ডেভেলপার। জীবনটা তার কোডিং আর কফির কাপেই বন্দি। এই বিশাল ফ্ল্যাটে সে একা থাকে, আর তার একমাত্র সঙ্গী হল বাইরের অন্ধকার আকাশ আর দূরে মিটমিট করা শহরের আলো। লিফট থেকে বেরিয়ে করিডোর দিয়ে হাঁটার সময় শায়কের মনে হলো কেউ একজন তার ঠিক পিছনে হাঁটছে। সে থমকে দাঁড়ালো। পেছনে কেউ নেই, শুধু হলুদ আলোয় ভেজা লম্বা করিডোরটা ফাঁকা পড়ে আছে। শায়ক হাসল। অতিরিক্ত কফি খেলে এরকম হ্যালুসিনেশন হয়। নিজের ফ্ল্যাটের স্মার্ট লক খুলতে গিয়ে সে দেখল দরজার ঠিক পাশে একটা পুরনো আমলের ট্রাঙ্ক রাখা। মরচে ধরা লোহা, কাঠের ওপর খোদাই করা নকশা। এই আধুনিক অ্যাপার্টমেন্টে এরকম একটা জিনিস এলো কোত্থেকে? শায়ক ভাবল হয়তো ওপরের তলার ডুগুদের বাড়ি থেকে কেউ ভুল করে রেখে গেছে। সে ট্রাঙ্কটার ওপর হাত রাখল। অদ্ভুত ঠান্ডা, যেন বরফ ঘর থেকে বের করা হয়েছে। ঘরে ঢুকে ল্যাপটপটা খুলতেই একটা অদ্ভুত ইমেইল এলো। কোনো সাবজেক্ট নেই, প্রেরকের নাম এস গাঙ্গুলি। শায়ক চমকে উঠল। এই নামে তো সে কাউকে চেনে না। কৌতূহল বশত মেইলটা খুলতেই দেখল শুধু একটা বাক্য লেখা, আমি কি ভেতরে আসতে পারি? শায়ক ভাবল কোনো স্প্যাম বা ভাইরাস। সে ডিলিট করে দিতে যাচ্ছিল, ঠিক তখনই তার ফ্ল্যাটের কলিং বেলটা বেজে উঠল। এই মাঝরাতে কে? ইন্টারকমের স্ক্রিনে দেখল বাইরে কেউ নেই, শুধু অন্ধকার করিডোর। শায়ক সাহস করে দরজাটা একটু ফাঁক করল। বাইরে কেউ নেই, কিন্তু সেই ট্রাঙ্কটা এখন নেই। তার বদলে মেঝেতে পড়ে আছে একটা নীল রঙের ডায়েরি। ডায়েরিটা হাতে নিতেই তার নাকে এলো পুরনো কাগজের গন্ধ আর একটা চেনা পারফিউমের সুবাস, যেটা 90-এর দশকের কলকাতায় খুব চলত। ডায়েরিটা খুলে শায়ক শিউরে উঠল। ডায়েরির প্রথম পাতায় তার নিজের হাতের লেখায় লেখা আছে, আজই আমার শেষ, রাত 2:15। শায়ক ঘড়ির দিকে তাকালো। 2:10। তার মাথা ঝিমঝিম করে উঠল। এটা অসম্ভব, সে কোনোদিন ডায়েরি লেখেনি, অথচ এই হাতের লেখা হুবহু তার। সে দ্রুত পাতা উল্টোতে লাগলো। প্রতিটি পাতায় তার জীবনের এমন সব গোপন কথা লেখা যা সে ছাড়া আর কেউ জানে না। তার প্রথম প্রেম, অফিসের ব্যর্থতা, এমনকি গত সপ্তাহে সে যে বিস্কুটটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল, সবই সেখানে নথিবদ্ধ। হঠাৎ ড্রয়িং রুমের কোণ থেকে একটা খসখস শব্দ এলো। শায়ক দেখল ছায়ার মতো একটা অবয়ব তার ইজি চেয়ারটায় বসে আছে। লোকটার পরনে সাদা ধুতি আর পাঞ্জাবি, কাঁধে একটা শান্তিনিকেতনী ঝোলা। লোকটার মুখটা অন্ধকার, ঠিক চেনা যাচ্ছে না। শায়ক কাঁপা গলায় বলল, কে আপনি? এখানে কিভাবে ঢুকলেন? সেই ছায়াটা শান্ত গলায় উত্তর দিল, আমি তোমার অতীত শায়ক, অথবা হতে পারি তোমার সেই সত্তা যাকে তুমি ভুলে যেতে চেয়েছ। এই যে বড় বড় বাড়ি, এই রোবটিক জীবন, এতে কি শান্তি আছে? তুমি তো আসলে একটা খাঁচায় বন্দী।
শায়ক দেখল লোকটার হাতটা ধীরে ধীরে এগিয়ে আসছে। হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, ফ্যাকাশে। সে জানলার দিকে পিছিয়ে গেল। বাইরের বৃষ্টিটা এখন ঝড়ে পরিণত হয়েছে। বাজ পড়ার আলোয় শায়ক লোকটার মুখটা দেখতে পেল। সে চিৎকার করে উঠতে গিয়েও পারল না। লোকটার মুখটা ঠিক তার নিজের মতো, কিন্তু সেটা যেন শত বছরের পুরনো। চামড়া ঝুলে পড়েছে, চোখে কোনো মনি নেই। দুটো গর্ত থেকে রক্তবর্ণের আলো বেরোচ্ছে। সেই সত্তাটা বলল, সুনীল বাবু লিখেছিলেন না, মানুষের পায়ের শব্দে কেঁপে ওঠে মাটি। তোমার পায়ের শব্দে এই মাটি আর কাঁপে না শায়ক। তুমি এখন যান্ত্রিক, তাই তোমার জায়গা এবার আমার ট্রাঙ্কে। শায়ক বুঝতে পারল দরজার বাইরের সেই ট্রাঙ্কটা এখন তার বেডরুমের মাঝখানে রাখা। ডালাটা খোলা, ভেতর থেকে একটা পচা মাংসের গন্ধ বেরোচ্ছে। লোকটা তাকে হাত ছানি দিয়ে ডাকছে। শায়ক নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। তার পা দুটো নিজে থেকেই ট্রাঙ্কটার দিকে এগিয়ে যেতে লাগলো। রাত 2:15। পুরো অ্যাপার্টমেন্ট ব্লকে হঠাৎ পাওয়ার কাট হলো। জেনারেটর চলতে সময় নিল কয়েক সেকেন্ড। যখন আলো ফিরল, 22 তলার সেই ফ্ল্যাটটা একেবারে শুনশান। ল্যাপটপটা খোলা, সেখানে ইমেইল বক্সে একটা নতুন মেইল ড্রাফট হয়ে আছে। দ্য স্লট ইজ এমটি, নেক্সট ইউজার অ্যাসাইন্ড। পরদিন সকালে সিকিউরিটি গার্ড এসে দেখল ফ্ল্যাটের দরজা খোলা। ঘরের ভেতরে কেউ নেই, শুধু ঘরের মাঝখানে একটা পুরনো মরচে ধরা ট্রাঙ্ক রাখা। পুলিশ এসে ট্রাঙ্কটা খুলল। ভেতরে কিছু নেই, শুধু একটা নীল রঙের ডায়েরি আর একটা স্মার্টফোন। ডায়েরির শেষ পাতায় কাঁপা হাতে লেখা, কেউ কথা রাখেনি, সময়ও না। শায়কের আর হদিশ পাওয়া যায়নি। নিউ টাউনের সেই বিলাসবহুল আবাসনটার 22 তলায় আজও মাঝরাতে লিফটটা নিজে নিজেই ওঠানামা করে। লোকে বলে মাঝরাতে নাকি করিডোরে ধুতি পাঞ্জাবি পরা এক যুবককে দেখা যায়, যার হাতে থাকে একটা নীল ডায়েরি আর মুখে এক বিচিত্র বিষণ্ণ হাসি।